আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা পাইথনের ডিকশনারিজ নিয়ে কথা বলবো। বেসিক্যালি এটা হচ্ছে পাইথনের আরও একটা ডেটা টাইপ। তো এই ডেটা টাইপ নিয়ে আলোচনা করার আগে আমি আপনাকে সিম্পল একটা আমার গল্প শোনাই। এটা হচ্ছে ছোটোবেলায় যখন আমি এই ডিকশনারি ওয়ার্ডটা বলতাম তখন আমি এটাকে ডিকশনারি বলতে পারতাম না, এটাকে আমি তখন বলতাম ডিকশনারি। সো প্রায় মোটামুটি বড় হওয়া পর্যন্ত আমি এটাকে ডিকশনারিকে ডিসকনারি বলতাম। সো আজকে যখন আমি এগেইন ডিকশনারিজ নিয়ে কাজ করতেছি পাইথনে, সো তখন এই কথাটা মনে হয়ে গেল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, বিষয়টা ইন্টারেস্টিং হবে। অ্যান্ড আমরা নর্মালি যে ডিকশনারিটা কিওয়ার্ডটা ইউজ করি, এই কিওয়ার্ডটা মেইনলি আমরা ইউজ করে থাকি আমাদের নির্দিষ্ট একটা বইয়ের জন্য, রাইট? যেমন যে বইটার ভেতরে আমরা বিভিন্ন কিওয়ার্ড শিখতে পারি ইংলিশ, তাই না? সো এমন কিছুকে কিন্তু আমরা নর্মাল ভাষায় ডিকশনারিজ বলে থাকি। কিন্তু পাইথন প্রোগ্রামিংয়ে যে ডেটা টাইপটা আছে এইটাকে ডিকশনারিজ বলার কারণ বেশ কয়েকটা। যেমন প্রথমত আমাদের পাইথনের ডিকশনারিজ এই জিনিসটা হওয়ার মেইন কারণ হচ্ছে এটার ভেতরে আমরা প্রচুর ডেটা সেভ করে রাখতে পারবো। অর্থাৎ এটা একটা ভেরিয়েবল, বাট এটা স্পেশাল একটা ভেরিয়েবল যেটার ভেতরে আমরা ডেটা স্টোর করে রাখতে পারবো এবং এই ডেটাটাকে স্পেসিফিকভাবে কি এবং ভ্যালু দিয়ে রাখতে পারবো। যেমন আমরা ডিকশনারিতে কোনো একটা ইংলিশ ওয়ার্ডের সেই সাথে বাংলা ওয়ার্ড দেখতে পাই না, যেমন হ্যালো, হ্যালো এর বাংলা কি? হ্যালো। অথবা হোয়াটের বাংলা কি? সো এই যে জিনিসটা দেখতে পাই না আমরা কোনো একটা জিনিস, সো আমাদের ডিকশনারিজের ভেতরেও অনেকটা এরকম সিমিলারিটিস আছে। আমি বলতেছি না একদম সেম, বাট অনেকটা সিমিলারিটিস আমরা একটু জোর করে খুঁজে এনেছি। যেমন এই যে ব্র্যান্ড হচ্ছে আমাদের কি, এবং ক্লোন সাইন দিয়ে এটার পরে যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে ভ্যালু, অর্থাৎ বলেই দিলাম আমরা ভ্যালু। সো কি এবং কি এর ভ্যালু, এই দুইটা জিনিসের সমন্বয়ে মূলত আমাদের তৈরি হয় ডিকশনারিজ। এবং ডিকশনারিজের আরও একটি স্পেশাল সাইন হলো এটা অবশ্যই আমাদের কার্লি ব্র্যাকেটের ভেতরে দিতে হয়। এখন অনেকে আবার বলতে পারেন আমরা তো সেটের ভিতরেও কার্লি ব্র্যাকেট ইউজ করে থাকি, তো এটা কি চিনবো কীভাবে? তো এগেইন আমি সেটের ক্লাসটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের সেট, এইটা এবং এইটার ভেতরে কিন্তু অল্প একটু ডিফারেন্স আছে। যেমন এখানেও আমাদের কার্লি ব্র্যাকেট, এখানেও কার্লি ব্র্যাকেট, ইটস ওকে। বাট এই জায়গাতে আমাদের যে সেটটা আছে আমরা সরাসরি এটার ভ্যালুটা বসাই দিই, কিন্তু এখানে সরাসরি ভ্যালু বসানোর অপশন নাই। অবশ্যই আমাদের একটা কি দিতে হবে এবং দেন কি এর ভ্যালু দিতে হবে, এবং আমরা এই কিকে কল করেই মূলত কি এর যে ভ্যালু এটা জানতে পারবো। সো অনেকের এখন কোয়েশ্চেন হতে পারে, ওকে ইটস ওকে, এটা জানলাম, এটা তো আমাদের আরও বেশি টাইম ওয়েস্ট করবে, তাই না? আমাদের যে সেট আছে এটা জাস্ট ভ্যালু লিখলেই হয়, আর এখানে আমাদের ভ্যালু লিখতে হবে, আবার ভ্যালুর যে প্যারেন্ট যেটাকে ধরে আমরা ডাকবো নেমটাও দিতে হবে। সো এখানে ডাবল খাটনি না? অনেকে এটা বলতে পারেন, বাট এইটা আপনি তখনই বলা বন্ধ করে দিবেন যখন এটার ইউজেস সম্পর্কে জানবেন। সো পাইথনের ডিকশনারিজ এই জিনিসটা মূলত ইউজেস হয় আমাদের নির্দিষ্ট কোনো পার্সনগুলোর একাধিক ডেটা সেভ করার জন্য। অর্থাৎ এই জায়গাতে আমরা চাইলে একজনের ডেটা বারবার করে সেভ করে রাখতে পারবো, বাট পরবর্তীতে আমরা ভুলে যেতে পারি যে এটা অ্যাকচুয়ালি কার ডেটা। কিন্তু এই ডিকশনারিজের ভেতরে ভুলে যাওয়ার কিন্তু কোনো অপশন নাই। এই জায়গায় যদি আমি ব্র্যান্ড না দিয়ে এই জায়গায় জাস্ট ইউজারের নাম দিতাম, সে ঈশান, এই জায়গাতে আমি ঈশানের নাম রাখতে চাই, এই জায়গাতে ঈশানের আমি নাম্বার রাখতে চাই, এই জায়গাতে ঈশানের আমি যাবতীয় ইনফরমেশন রাখতে চাই, সেটা কিন্তু আমরা চাইলেই পারবো। কিন্তু সেটের ভিতরে এইভাবে আমরা একাধিক ডেটা বা একাধিক আইটেম তো পুশ করতে পারবো বা লিখতে পারবো, কিন্তু কার ইনফরমেশন এটা কিন্তু আমরা হোল্ড করতে পারবো না। সো এই জায়গাতে কিন্তু আমরা অনেক বড় একটা অপরচুনিটি মিস করে যাচ্ছিলাম। সো এইটার জন্যই মূলত আমাদের পাইথনের ডিকশনারিজটা অধিকাংশ মানুষ ইউজ করে থাকে। এছাড়াও অনেক ইউজেস আছে, অরিড কিছু নাই, আমরা পর্যায়ক্রমে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো এখন চলুন আমরা এই পাইথনের ডিকশনারিজটা কি এবং কিভাবে এই জিনিসটা ইউজেস হয় এটা সিনট্যাক্স সম্পর্কে আরও বিস্তারিত জানি। তো ডিকশনারি শুরুতেই বলেছিলাম এটা আমাদের মাল্টিপল ডেটা ভ্যালু সহকারে স্টোর করে থাকে। অবভিয়াসলি আমাদের কি এবং ভ্যালু দিতে হয়। অ্যান্ড দেন আমাদের যে ডিকশনারিটা আছে এটা মূলত অর্ডার, অর্থাৎ এটা আমাদের অর্ডার মেইনটেন করে। আমরা এর আগে সেট নিয়ে কাজ করেছিলাম, কিন্তু আমাদের সেটটা ছিল আনচেঞ্জেবল এবং সেই সাথে এটা ছিল আনঅর্ডার্ড। দেখতে পাবেন এই জায়গায় আনচেঞ্জেবল এবং আনঅর্ডার্ড এবং আনইন্ডেক্সেবল। কিন্তু এই জায়গাতে আমাদের যে ডিকশনারিজটা আছে এটা অর্ডার মেইনটেন করে, এটা চেঞ্জেবল, এবং সেই সাথে আমাদের আরও একটা পাওয়ার দিয়ে দিছে, এটা হচ্ছে অবশ্যই আমাদের এখানে ডুপ্লিকেট অ্যালাউ করবে না।
যেটা সেটেও করতো না। সো সেটের যে জিনিসগুলো আছে, পাওয়ারগুলো আছে, সেটা তো থাকবেই, সেটার সাথে আমাদের এক্সট্রা আরও বেশ কয়েকটা পাওয়ার এই ডিকশনারিসের ভেতরে আছে। বেসিক্যালি এই জায়গাতে আমাদের আবার একটা নোট দিয়ে দিছে, এটা হচ্ছে পাইথন 6.7 ভার্সন থেকে ডিকশনারিজটা অর্ডার মেইনটেন করে, কিন্তু পূর্বে যে ভার্সনগুলো ছিল 3.6 বা এর নিচে, এই জিনিসগুলো কিন্তু আনঅর্ডার ছিল, অর্থাৎ তারা মেইনটেন করতো না, অর্ডার মেইনটেন করতো না, কিন্তু 3.7 আপডেটের পরে তারা মেইনটেন করা শুরু করে। ভার্সনের ক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে। সো আমাদের ডিকশনারি সম্পর্কে আরও প্র্যাকটিক্যালি জানার জন্য আমরা আমাদের কোড এডিটরে যাব এবং এই জায়গাতে গিয়ে dictionaries.py নামে একটা ফাইল ক্রিয়েট করব। এটার ভিতরে সবার শুরুতে আমরা একটা ডিকশনারিজ ক্রিয়েট করব। সো ডিকশনারিজটা আসলে কিভাবে ক্রিয়েট করতে পারি, এটা আমাদের শুরুতে কোয়েশ্চেন, রাইট? সো এটার জন্য আমি শুরুতেই স্টুডেন্ট ইনফো নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমাদের ডিকশনারিজ ক্রিয়েট করার প্রথম রুলসটা কি জানো? শুরুতে আমাদের কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে, এবং আমরা জানি কার্লি ব্র্যাকেট ইউজ করলে এটা কিন্তু আমরা বুঝতে পারবো না এটা অ্যাকচুয়ালি ডিকশনারি নাকি এটা সেট। সো এইটার জন্য অবশ্যই আমাদের একটা কি লিখতে হবে এবং কির ভেতরে ভ্যালু লিখতে হবে। সো এইটার জন্য আমি শুরুতেই স্টুডেন্ট নেম নামে বা ঈশান নামে আমি একটা কি লিখবো। এই কিটা হচ্ছে ঈশানের যাবতীয় ইনফরমেশনকে হোল্ড করে রাখার জন্য, অর্থাৎ ঈশানের নাম কি, ঈশানের বাড়ি কোথায়, ঈশান কোন কলেজে পড়ে, বা ঈশানের রোল কত, ঈশানের নাম্বার কি, ইজ অ্যান্ড এভরিথিং আমরা এখানে রাখবো। কিন্তু এই জায়গাতে যদি আমরা জাস্ট এইভাবে ভ্যালুটা প্রোভাইড করি, তাহলে শুধুমাত্র এই জায়গাতে আমি একটাই ইনফরমেশন রাখতে পারবো। বাট আমরা তো চাই মাল্টিপল ইনফরমেশন রাখতে, রাইট? যে ঈশানকে কল করলে শুধুমাত্র ঈশানের যে নামটা আছে বা ঈশানের যে স্কুলের নামটা আছে এটাই প্রিন্ট করবে না, এটার পাশাপাশি আমাদের যে স্টুডেন্টের রোল আছে বা যে কলেজের নাম আছে বা যে নাম্বারটা আছে এটাও প্রিন্ট করবে। সো এটা কিন্তু আমাদের শুধুমাত্র এইভাবে যদি আমরা ক্রিয়েট করি বা এই নিয়মে যদি আমরা ক্রিয়েট করি তাহলে কিন্তু পসিবল না। এই জায়গাতে অবশ্যই মাল্টিপল ডিকশনারিজ ক্রিয়েট করতে হবে। যেমন ঈশানের ভেতরে আবার আমাদের মাল্টিপল ডেটা থাকবে। সিঙ্গেল ডেটা যদি আমরা রাখতে চাই সেই ঈশানের জাস্ট নাম্বার, তাহলে এটা রাখতেই পারি আমরা। কিন্তু যদি মাল্টিপল ডেটাকে আমরা রাখতে চাই তাহলে এইটা রাখতে গেলে আমাদের সমস্যা হবে, প্লাস দিয়ে আমাদের রাখতে হবে বা অন্য কোনো ওয়ে ফলো করে রাখতে হবে। কিন্তু আমরা চাই এত কোনো ওয়ে ফলো করব না, আমরা প্রতিটাকে স্পেসিফিকভাবে ধরবো এবং প্রতিটার জন্য স্পেসিফিক কি ক্রিয়েট করব। যেমন রোল ইজ ইকুয়াল দ্যাট, নেম ইজ ইকুয়াল দ্যাট, কলেজ ইজ ইকুয়াল দ্যাট, নাম্বার ইজ ইকুয়াল দ্যাট। সো এইভাবে আমরা করতে চাই কাজগুলো। তো এটার জন্য এগেইন আমাদেরকে ডিকশনারি ক্রিয়েট করার জন্য যে কার্লি ব্র্যাকেট দিতে হয়তো সেম জিনিসটা ইউজ করতে হবে, এবং এইটার ভিতরে এখন ঈশানের যাবতীয় ইনফরমেশনগুলো আমরা স্টোর করে রাখবো। সো শুরুতে রাখবো ঠিকানা, সো লোকেশন ইজ ইকুয়াল, আমরা এই জায়গায় তো অবভিয়াসলি আমাদের কোটেশন দিতে হবে যেহেতু আমরা জানি এটা আমাদের একটা স্ট্রিং টাইপ ডেটা। সো এখন লোকেশন ইজ ইকুয়াল অলসো, এটাও আমাদের স্ট্রিং টাইপ ডেটা হবে, কারণ এই জায়গায় কোনো একটা জিনিসের নাম লিখবো আমরা, রাইট? সো লোকেশন হিসাবে আমি সে দিচ্ছি রাজশাহী, এবং এইটার পরে কমা দিচ্ছি। কমা দেওয়ার পরে এই জায়গাতে আমি এখন লিখবো স্টাডি কোথায় করি আমি, বা কলেজ বা সামহাউ বা এই টাইপের যে কোনো কি আমরা চাইলে লিখতে পারি। সো আমি জাস্ট স্টাডি দিচ্ছি, আই স্টাডি ইন সে ক্লাস 12, অ্যান্ড এটার পরে সে সাবজেক্ট SUBJECT সাবজেক্ট, কোন সাবজেক্টে পড়ালেখা করি, আমি পড়ালেখা করি কমার্সে, COMMERC কমার্স, দ্যাটস ইট। এটা দেওয়ার পরে এগেন কমা দিব। এখন রোল সম্পর্কে জানবো, তো রোলটা কি, সে আমি রোলটা দেব 10 অর্থাৎ 10, এবং এটার পরে আমরা যত ইনফরমেশন রাখতে চাই সবগুলো কিন্তু আমি রাখতে পারবো। সে নাম্বার NUMBR নাম্বার, সে নাম্বার আমি রাখবো 18 বা সামথিং কিছু একটা রেখে দিলাম। সো 1800 যে কোনো একটা আমি নাম্বার দিয়ে দিলাম। সো এইভাবে ঈশানের যতগুলো ডেটা আমরা রাখতে চাই এভাবে কমা দিয়ে কিন্তু পরপর আমরা রাখতে পারবো। সো এই ইনফরমেশনগুলো পুট করে রাখার পরে এখন অনেকের কনফিউশন হইতে পারে এই জিনিসগুলোকে আমরা প্রিন্ট করব কিভাবে বা এটার আউটপুটগুলো দেখব কিভাবে, রাইট? সো এইটা দেখার জন্য আমরা বেশ কয়েকভাবে দেখতে পারি। শুরুতে আমরা ঈশানের যাবতীয় ইনফরমেশনকে যদি দেখতে চাই তাহলে সরাসরি যদি আমরা স্টুডেন্ট ইনফোকে কল করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। দেখেন প্রিন্ট করব আমি কাকে করব, স্টুডেন্ট ইনফো নামে আমাদের যে ডিকশনারি আছে এটাকে কল করব। দেখেন রান করি,
দেখাচ্ছে ঈশানের লোকেশন রাজশাহী, স্টাডি করে 12 ক্লাসের, সাবজেক্ট কমার্সের, রোল 10, নাম্বার ইজ দ্যাট। সো সব কিছু কিন্তু দেখাচ্ছে। এখন এই ঈশানের পাশাপাশি আমাদের তো আরও একজন স্টুডেন্টের ইনফরমেশন থাকতে পারে, রাইট? সে টুটুল নামে আরও একটা স্টুডেন্ট আছে আমার, সে এই স্টুডেন্টের ইনফরমেশনগুলো রাখতে চাই। সো এই স্টুডেন্টের ভেতরেও স্টুডেন্টের অনেক ইনফরমেশন থাকবে, সে সেম ইনফরমেশনগুলো থাকতেছে। রোলটা সে 10-এর জায়গায় 20 করে দিলাম, নাম্বারটা সে একটু বেশি করে দিলাম, দ্যাটস ইট। সো এই যে জিনিসটা করলাম, এই সেম জিনিসটা আমাদের কয়েক হাজার কয়েক লক্ষ স্টুডেন্টের ডেটা এইভাবে আমরা পুট করে রাখতে পারবো। এখন যদি আমি এগেন এটাকে রান করি তাহলে দেখেন ঈশানের ডেটা দেখাচ্ছে, এরপরে টুটুলের ডেটা দেখাচ্ছে। সো এইভাবে আমাদের যতজন স্টুডেন্ট থাকবে ততজনের ডেটাই কিন্তু একসাথে শো করবে। কিন্তু আমরা চাচ্ছি স্পেসিফিক একটা স্টুডেন্টের ডেটা দেখতে। এটা কীভাবে দেখতে পারি? একদম সিম্পলি আমরা দেখতে পারি। এটা দেখার জন্য শুধুমাত্র আমাদের যে স্টুডেন্ট ইনফো নামে আমাদের যে ডিকশনারিটা আছে এইটার ভেতরে আমাদের যে স্কোয়ার ব্র্যাকেটটা আছে এই স্কোয়ার ব্র্যাকেটটা লিখতে হবে এবং এইটার ভিতরে আমাদের কিটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু একটা কি এর ভিতরে আবার আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করছি। সো কি এর ভিতরে আবার ডিকশনারি, এটার ভিতরে আবার কি, আবার ভ্যালু। সো মাল্টিপল বা নেস্টেড কি তৈরি করছি আমরা, নেস্টেড একটা ডিকশনারি ক্রিয়েট করছি। সো এখন আমরা যদি এই কি ধরে কল করি, সে ঈশান নামে যে স্টুডেন্টটা আছে, স্টুডেন্ট ইনফোর ভেতরে ঈশান নামে যে স্টুডেন্টটা আছে এর সকল ডেটা আমরা দেখতে চাই। এখন যদি আমি এটা দিই তাহলে দেখতে পাবেন শুধুমাত্র ঈশান নামে যে ব্যক্তিটা আছে শুধুমাত্র তার ডেটাটা আমাদের দেখাবে। দেখাই নেই কেন দেখাচ্ছে না? বলতেছে নেম ইজ নট ডিফাইন, নেম ঈশান ইজ নট ডিফাইন। ওকে, এটা না দেখানোর কারণ হচ্ছে আমরা এখানে কোটেশন দিই নাই। এখন যদি কোটেশন দিয়ে এগেন রান করি দেখতে পাবেন লোকেশন বলতেছে ঈশানের রাজশাহী, স্টাডি করে 12 ক্লাসে, সাবজেক্ট কমার্স, রোল এটা আর নাম্বার এটা। আমরা চাইলে নেমটাও অ্যাড করতে পারি কি হিসাবে অ্যাড করার পাশাপাশি। কি তো আমরা জানি এটা কি হিসাবে কল করলে এটা আসবে, কিন্তু এখানে যদি আমরা নাম ভুলে যাই পরবর্তীতে, সো এটার জন্য নামটাও আমরা একটা নতুন কি হিসাবে দিয়ে রাখি, সে নেম ইজ ইকুয়াল ঈশান। ওকে, এখন যদি আমি রান করি তাহলে দেখতে পাবেন ওকে ইরোড দিচ্ছে কারণ আমরা কমা দিই নাই। এখন দেখতে পাচ্ছেন নেম ইজ ইকুয়াল ঈশান, লোকেশন রাজশাহী, স্টাডি করে 12 ক্লাসে, সাবজেক্ট কমার্স, রোল 10 অ্যান্ড নাম্বার দ্যাট। সো স্পেসিফিক আমার একটা স্টুডেন্টের কিন্তু এখন ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা চাই আরও স্পেসিফিক করতে, ঈশান নামে যে ব্যক্তিটা আছে শুধুমাত্র তার নাম্বারই যদি আমরা চাই, মানে স্পেসিফিকের ভিতরে আরও স্পেসিফিক একদম সুনির্দিষ্ট একটা কি এর ভ্যালু সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে আমরা কি করব? এটাই আমাদের এখন কোয়েশ্চেন, রাইট? সো এইটা জানার জন্য আমরা কি করব, এই যে আবার নতুন কি ক্রিয়েট করছি না, এই কি এর নাম ধরে কল করব। সে আমি এখন জানতে চাই স্টাডির ভেতরে যে ঈশান আছে এই ঈশানের ভেতরের যে নাম্বারটা আছে এই নাম্বারটা জানতে। সো এই জায়গাতে আমাদের বলে দিতে হবে আমাদের যে ডিকশনারির নাম সেই ডিকশনারি এবং ডিকশনারির কোন কি এর ভ্যালুটা জানতে চাই সেই ভ্যালু, এবং সেই কি এর ভিতরে যে আমরা আবার নেস্টেড যে আরও একটা ডিকশনারি ক্রিয়েট করছি সেই কিটা আমাদের লিখতে হবে। বুঝতে পারলেন? সো এখন আমাদের এই কিটার নাম কি? এই কিটার নাম হচ্ছে নাম্বার। সো এগেইন যেহেতু এটা আমাদের একটা কি, সো এটার জন্য অবশ্যই এটার পরে আমাদেরকে জাস্ট একটা এগেইন স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। মনে রাখবেন এই জায়গাতেও কিন্তু আমাদের কোটেশন দিতে হবে যদি আমাদের এটা স্ট্রিং টাইপ হয়। যদি ইন্টিজার টাইপ হয় তাহলে কোটেশনের প্রয়োজন নাই, বাট এই জায়গাতে আবার কেউ ডট দিতে যায় না, ডট কিন্তু আমাদের দেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র এইভাবে স্টুডেন্ট নেম আমাদের কি এর ভেতরে যদি আবার কোনো ডিকশনারি থাকে তাহলে সেটার কি আমরা লিখে দিলে স্পেসিফিক সেই কি এর ভ্যালুটা আমরা দেখতে পাবো। দেখেন আমাদের যে নির্দিষ্ট একটা নাম্বার ছিল সেই নাম্বারটা কিন্তু আউটপুট করে দেখাচ্ছে। এই যে দেখেন যে নাম্বারটা ছিল এটাই আউটপুট করতেছে। আমরা যদি নাম সম্পর্কে জানতে চাই আমি নাম লিখবো, নেম লিখবো, দেখতে পাবেন ঈশান দেখাচ্ছে। আমি যদি সে রোল সম্পর্কে জানতে চাই রোল লিখবো, রোল সম্পর্কে জানতে পারবো। এখন আমি যদি টুটুলের সম্পর্কে জানতে চাই তাহলে কি করব, এই জায়গাতে জাস্ট টুটুল করে দেব এবং এই জায়গাতে টুটুলের যে সম্পর্কে জানতে চাই সেটা আমরা বলে দেব। সো টুটুল নামে এই জায়গাতে কিছু নাই কারণ এই জায়গাতে আমরা বড় হাতের লিখছি টুটুল। ওকে, এখন যদি আমি রান করি দেখতে পাবেন টুটুলের রোল 20 দেখাচ্ছে। এই জায়গায় যদি টুটুলের নাম্বার প্রিন্ট করি তাহলে টুটুলের নাম্বার দেখাবে। দেখেন নাম্বার দেখাচ্ছে। এদিকে যদি টুটুলের লোকেশন ঢাকা দিয়ে দিই এবং লোকেশন কিওয়ার্ডকে কল করি বা কিকে কল করি দেখতে পাবেন এদিকে আউটপুট হিসাবে ঢাকা দেখাবে। সো এইভাবে আমরা চাইলেই কিন্তু ডিকশনারির ভিতরে আবার এগেইন ডিকশনারি ক্রিয়েট করে এটার ভিতরে স্টুডেন্টের স্পেসিফিক নাম, রোল, যে কোনো জিনিস আমরা এইভাবে প্রিন্ট করে আমরা এইভাবে সেভ করে রাখতে পারবো।
এবং এটাকে আলাদা একটা কি বানাতে পারবো, এটাকে আলাদা একটা কি বানাতে পারবো, এবং এইভাবে হাজার হাজার কি এবং কি এর ভিতরে আবার এগেইন একটা ডিকশনারি তৈরি করে সেটার ভেতরে কি এবং ভ্যালু রাখতে পারবো। সো আপনি যদি কনফিউশন হয়ে যান তাহলে অরিড হওয়ার কিছু নাই, কারণ পর্যায়ক্রমে আমরা ডিকশনারি নিয়ে আরও অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব। সো অরিড হওয়ার কিছু নাই, বুঝে না থাকলে জাস্ট একটা কমেন্ট করে ফেলুন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।